আচ্ছা ভাবুন তো, এমন একটা জায়গা যেখানে বিজ্ঞানের কোনো নিয়ম কাজ করে না, যেখানে বাতাসের গতি যেদিকে, পতাকা ওড়ার গতি তার ঠিক উল্টো দিকে। দিনের যে কোনো সময় আপনি যান না কেন, এই বিশাল মন্দিরের কোনো ছায়া কিন্তু মাটিতে পড়ে না। এমনকি এই মন্দিরের ওপর দিয়ে কোনো পাখি ওড়ে না, কোনো বিমান এবং হেলিকপ্টারও ওড়ে না। আচ্ছা, আজ তো আমরা বিজ্ঞানের যুগে বাস করি, তাই না? কিন্তু ভারতের উড়িষ্যার পুরীতে অবস্থিত জগন্নাথ মন্দির আজ হাজার বছর ধরে এমন কিছু রহস্য নিজের বুকে লুকিয়ে রেখেছে, যার উত্তর আধুনিক বিজ্ঞানের কাছেও নেই। আজকের এই ভিডিওতে আমরা শুধু গল্প কথা বলবো না, আমরা ইতিহাসের গভীরে নামব। আমরা জানব মহাপ্রভুর সেই দারু মূর্তি, অর্থাৎ কাঠের মূর্তির পেছনের আসল রহস্য কি, কেন প্রতি 12 বছর পর পর পুরো পুরী শহরের বিদ্যুৎ বন্ধ করে দিয়ে মন্দিরের প্রধান পূজারীর চোখে পট্টি বেঁধে মূর্তির ভেতরে সেই ব্রহ্ম পদার্থ পরিবর্তন করা হয়। কি সেই ব্রহ্ম পদার্থ? সেটি কি স্বয়ং শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড, নাকি অন্য কিছু? তাই পুরীর জগন্নাথ মন্দিরের সমস্ত রহস্য জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। তাহলে একটা জলের বোতল নিয়ে বসে পড়ুন, কারণ আগামী কিছু সময়ের জন্য আমরা সময়ের চাকা ঘুরিয়ে চলে যাব আজ থেকে প্রায় 800 বছর আগে। শুরুতেই কথা বলা যাক সেই 8টি রহস্য নিয়ে। ভাবুন, আমরা এমন একটা যুগে বাস করি যেখানে মহাকাশে স্যাটেলাইট পাঠানো থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করা এখন আমাদের কাছে জলভাত। কিন্তু আজ থেকে হাজার বছর আগে ভারতের উড়িষ্যার পুরী সমুদ্র সৈকতে এমন এক স্থাপত্য তৈরি করা হয়েছিল যার সামনে আধুনিক বিজ্ঞানও হাত জড়ো করে দাঁড়িয়ে পড়ে। চলুন এই মন্দিরের প্রধান 8টি রহস্যের একদম গভীরে যাওয়া যাক, যা এই মন্দিরকে পৃথিবীর বুকে সবচেয়ে আলাদা করে রেখেছে, যা শুনলে আপনার যুক্তিবুদ্ধি স্তব্ধ হয়ে যাবে। সাধারণ বিজ্ঞানের নিয়ম হলো বায়ু প্রবাহের একটি নির্দিষ্ট অভিমুখ থাকে। বাতাস যেদিকে বইবে, যে কোনো হালকা কাপড় বা পতাকা সেই দিকেই উড়বে। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যান না কেন, এই নিয়মটাই খাটে। কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় থাকা লাল হলুদ রঙের বিশাল পতিতপবন পতাকাটি সবসময় বাতাসের গতির ঠিক বিপরীত দিকে ওড়ে। বিজ্ঞানীরা এর কোনো ভৌগোলিক ব্যাখ্যা আজ পর্যন্ত দিতে পারেনি। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। এই পতাকা পরিবর্তনের একটি গায়ে কাটা দেওয়া নিয়ম আছে। প্রতিদিন বিকেলে 4টে থেকে 5টার মধ্যে মন্দিরের এক বিশেষ বংশ পরম্পরাগত সেবায়েত, আচ্ছা এই যে আমি সেবায়েত বলছি, এই সেবায়েত মানে হলো সেবক, অর্থাৎ যারা মন্দিরের দেবতাদের নিত্যদিনের সেবা পুজো আচার পালন করেন। এই সেবায়েত কোনো রকম দড়ি বা সেফটি বেল্ট ছাড়াই সম্পূর্ণ খালি হাতে 214 ফুট উঁচু খাড়া দেওয়াল বেয়ে মন্দিরের চূড়ায় ওঠেন। চোল রাজবংশের সময় থেকে আজ পর্যন্ত গত 800 বছরের একটি দিনের জন্য এই পতাকা পরিবর্তন বন্ধ হয়নি। ঝড় আসুক, বৃষ্টি আসুক, এমনকি সুনামি আসুক না কেন, প্রতিদিন এই পতাকা বদলাতেই হবে। বিশ্বাস করা হয় যদি একদিনও এই পতাকা বদলানো মিস হয়, তবে মন্দির আগামী 18 বছরের জন্য বন্ধ হয়ে যাবে। মন্দিরের একদম চূড়ায় পতাকার ঠিক পাশেই বসানো আছে একটি বিশাল অষ্টধাতু চক্র, যাকে আমরা বলি সুদর্শন চক্র। এই চক্রটির ওজন কত জানেন? প্রায় 1 টন, অর্থাৎ 1000 কেজি। একবার ভাবুন, আজ থেকে 800 বছর আগে যখন কোনো হাইড্রোলিক ক্রেন ছিল না, তখন 214 ফুট উঁচুতে এত ভারী চক্রটিকে কিভাবে তোলা হয়েছিল। সেটা তো একটা রহস্য বটেই, কিন্তু তার চেয়েও সবচেয়ে বড় মিরাক্কেল হলো চক্রটির জ্যামিতিক গঠন। আপনি পুরী শহরের যে কোনো কোণ থেকে, যে কোনো গলিতে দাঁড়িয়ে যদি মন্দিরের চূড়ার দিকে তাকান, আপনার মনে হবে সুদর্শন চক্রটি ঠিক আপনার দিকেই সোজা মুখ করে দাঁড়িয়ে আছে। আপনি পূর্বে থাকুন, পশ্চিমে থাকুন, উত্তরে থাকুন কিংবা দক্ষিণেই থাকুন না কেন, চক্রের মুখটি সবসময় আপনার দিকেই থাকবে। আমরা প্রত্যেকেই জানি, আলো থাকলে তার একটা বিপরীত ছায়া তৈরি হবেই। সূর্য যখন পূর্ব থেকে পশ্চিমে যায়, পৃথিবীর প্রতিটি ছোট বড় জিনিসের ছায়া কিন্তু মাটিতে পড়ে, এবং সময়ের সাথে সাথে সেই ছায়ার দৈর্ঘ্য বদলায়। তাজমহল থেকে শুরু করে বুর্জ খলিফা, সব কিছুর ছায়া কিন্তু মাটিতে দেখা যায়। কিন্তু পুরী জগন্নাথ মন্দিরের মূল গম্বুজ, অর্থাৎ মন্দিরের চূড়ার কোনো ছায়া
দিনের কোনো আলোতেই কখনো মাটিতে পড়ে না। দুপুর 12টায় সূর্য যখন মাথার উপরে থাকে তখন ছায়া না পড়াটাই স্বাভাবিক, কিন্তু সকাল 9টা অথবা বিকেল 4টেতেও এই বিশাল মন্দিরের কোনো ছায়া কিন্তু খুঁজে পাওয়া যায় না। আধুনিক আর্কিটেক্টদের মতে মন্দিরটি এমন এক জ্যামিতিক নকশায় তৈরি করা হয়েছে যাতে এর ছায়া সবসময় নিজের কাঠামোর উপরেই পড়ে, মাটিতে কোনোদিন দৃশ্যমান হয় না। ভূগোল বইতে আমরা প্রত্যেকেই সমুদ্রবায়ু এবং স্থলবায়ুর নিয়ম পড়েছি। সমুদ্রের তীরের নিয়ম হলো দিনের বেলা হাওয়া সমুদ্র থেকে স্থলভাগের দিকে আসে এবং রাতের বেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে ফিরে যায়। কিন্তু পুরী শহরের আবহাওয়া প্রকৃতির এই চিরন্তন নিয়মকে বুড়ো আঙুল দেখায়। এখানে দিনের বেলা হাওয়া স্থলভাগ থেকে সমুদ্রের দিকে যায় এবং রাতের হাওয়া সমুদ্র থেকে শহরের দিকে ধেয়ে আসে। কিন্তু এখন প্রশ্ন হলো, কেন এই ব্যতিক্রম? আবহাওয়া বিজ্ঞানীদের কাছে এর কোনো সুনির্দিষ্ট উত্তর আজও নেই। সাধারণত যে কোনো স্মৃতিস্তম্ভ, যেমন চারমিনার, কুতুব মিনার অথবা যে কোনো মন্দিরের চূড়ায় পায়রা, ঈগল সহ বিভিন্ন পাখিকে বসে থাকতে অথবা ওড়াউড়ি করতে দেখি, কিন্তু পুরী জগন্নাথ মন্দিরের চূড়ায় অথবা তার আশেপাশে আপনি কোনোদিন একটি পাখিকেও উড়তে দেখবেন না। কোনো পাখি ভুল করেও এই মন্দিরের গম্বুজে বসে না। এর কোনো বৈজ্ঞানিক কারণ জানা নেই বলেই ভারত সরকার সুরক্ষার স্বার্থে এই মন্দিরের উপর দিয়ে কোনো বিমান অথবা হেলিকপ্টার ওড়ার অনুমতি দেয় না। এটি একটি প্রাকৃতিকভাবে তৈরি নো ফ্লাই জোন। মন্দিরের প্রধান প্রবেশদ্বারকে বলা হয় সিংহদ্বার। এই দরজাটি সমুদ্রের একদম কাছাকাছি। আপনি যখন মন্দিরের বাইরের রাস্তা দিয়ে হেঁটে আসবেন, সমুদ্রের গর্জন এবং ঢেউয়ের আছড়ে পড়া শব্দ আপনার কানে স্পষ্ট আসবে। কিন্তু অলৌকিক বিষয় কি জানেন? যেই মুহূর্তেই আপনি সিংহদ্বারের চৌকাঠ পেরিয়ে মন্দিরের ভিতরে এক কদম পা বাড়াবেন, মুহূর্তের মধ্যেই সমুদ্রের সেই বিশাল গর্জন ম্যাজিকের মতো গায়েব হয়ে যাবে। ভেতরের পরিবেশে সমুদ্রের কোনো শব্দ আসে না। আবার আপনি যখন মন্দির থেকে বেরোনোর জন্য ওই চৌকাঠটি পার করে বাইরে পা রাখবেন, আপনি আবার সমুদ্রের গর্জন শুনতে পাবেন। বিশেষ করে সন্ধ্যাবেলা এই অভিজ্ঞতাটি সবচেয়ে বেশি টের পাওয়া যায়। জগন্নাথ মন্দিরের রান্নাঘর বা রোজশালা হলো পৃথিবীর অন্যতম বড় রান্নাঘর। এখানে মহাপ্রসাদ রান্নার যে পদ্ধতি, তা শুনলে আপনার চোখ কপালে উঠবে। এখানে গ্যাসের উনুন অথবা আধুনিক কোনো ব্যবস্থা ব্যবহার করা হয় না। মাটির উনুনে কাঠের আগুনে রান্না করা হয়। পদ্ধতিটি হলো 7টি মাটির হাঁড়ি একটির উপরে আরেকটি, অর্থাৎ উলম্বভাবে ভার্টিক্যালি সাজিয়ে রাখা হয়। একদম নিচের হাঁড়িটি সরাসরি আগুনের সংস্পর্শে থাকে। বিজ্ঞানের থার্মোডাইনামিক্সের নিয়ম অনুযায়ী নিচের হাঁড়ির খাবার কিন্তু আগে সেদ্ধ হওয়া উচিত এবং সবার উপরের হাঁড়ির খাবার সবার শেষে সেদ্ধ হওয়ার কথা। কিন্তু এখানেই ঘটে ঠিক উল্টোটা। সবার উপরে, অর্থাৎ আগুন থেকে সব থেকে দূরে থাকা 7 নম্বর হাঁড়ির খাবার আগে সেদ্ধ হয়। তারপর একে একে 6 নম্বর, 5 নম্বর, 4 নম্বর করে একদম শেষে নিচের হাঁড়ির খাবার সেদ্ধ হয়। এই মন্দিরে প্রতিদিন কত মানুষ প্রসাদ পাবেন তার কোনো নির্দিষ্ট হিসেব বা বুকিং সিস্টেম নেই। সাধারণ দিনে হয়তো 2 থেকে 3 হাজার মানুষ আসেন। আবার রথযাত্রা বা উৎসবের দিনে সেই সংখ্যা বেড়ে প্রায় 1 থেকে 3 লক্ষ হয়ে যায়। সবচেয়ে অবিশ্বাস্য বিষয় কি জানেন? রান্না কিন্তু প্রতিদিন একই পরিমাণে করা হয়, কিন্তু আজ পর্যন্ত এই মন্দিরে আসা একজন মানুষও প্রসাদ না পেয়ে ফিরে যায়নি। 3 লক্ষ মানুষ এলেও খাবার কম পড়ে না, আবার কোনোদিন লোক কম এলেও একদানা খাবার নষ্টও হয় না। এবার আমাদের যেতে হবে ইতিহাসের একেবারে গভীরে। আজ থেকে হাজার হাজার বছর আগে সত্যযুগে কিভাবে তৈরি হয়েছিল এই মন্দির, কারা ছিলেন এই অলৌকিক ঘটনার পিছনে। চলুন এখন সেই ইতিহাসটাই জানি। এই মন্দিরের পিছনে রয়েছে এক অদ্ভুত রহস্যময় ইতিহাস। মালব দেশের অবন্তীনগরের রাজা ছিলেন রাজা ইন্দ্রদুম্ন। তিনি ছিলেন পরম বিষ্ণু ভক্ত। রাজা সারাক্ষণ ভাবতেন ভগবানের এমন একটা রূপের পুজো তিনি করতে চান যা এই পৃথিবীতে আর কোথাও নেই। একদিন রাজার দরবারে এক রহস্যময় সন্ন্যাসী এলেন। তিনি রাজাকে বললেন, মহারাজ, পূর্ব ভারতের উড়িষ্যা প্রদেশে নীলকণ্ঠ পাহাড়ের গুহায়
স্বয়ং ঈশ্বর নীলমাধব রূপে পূজিত হচ্ছেন। কিন্তু সেই পুজোর কথা কেউ জানে না। ওখানকার সবর আদিবাসীদের নেতা বিশ্ব বসু অত্যন্ত গোপনে সেই পুজো করেন। এই কথা শুনে রাজা ইন্দ্রদম্যের মনে নীলমাধবকে দর্শনের তীব্র ইচ্ছা জাগল। তিনি চারিদিকে দূত পাঠালেন, কিন্তু কেউ সেই নীলকণ্ঠ পাহাড় এবং নীলমাধবের সন্ধান পেল না। অবশেষে রাজা তার সবচেয়ে বুদ্ধিমান ব্রাহ্মণ রাজপুরোহিত বিদ্যাপতিকে দায়িত্ব দিলেন। বিদ্যাপতি খুঁজতে খুঁজতে উড়িষ্যার এক গভীর জঙ্গলে এসে পৌঁছালেন। সেখানে তিনি আদিবাসী শবরদের গ্রামে গেলেন এবং তিনি বুঝতে পারলেন যে এই গ্রামের নেতাই হলেন বিশ্ব বসু। বিদ্যাপতি চতুরতা করলেন। তিনি সেই গ্রামে নিজের পরিচয় লুকিয়ে রয়ে গেলেন এবং বিশ্ব বসুর রূপবতী কন্যা ললিতাকে ভালোবেসে বিয়ে করলেন। বিয়ের পর বিদ্যাপতি লক্ষ্য করলেন তার শ্বশুরমশাই বিশ্ব বসু প্রতিদিন ভোরবেলার আগে বাড়ি থেকে বেরিয়ে যান, আর যখন তিনি ফিরে আসেন তখন তার শরীর থেকে এক অদ্ভুত সুগন্ধ বের হয়, যেন চন্দন এবং স্বর্গীয় পারিজাত ফুলের গন্ধ। বিদ্যাপতি তার স্ত্রী ললিতাকে জিজ্ঞেস করলেন, তোমার বাবা রোজ ভোরে কোথায় যান? ললিতা প্রথমে বলতে চায়নি, কিন্তু স্বামীর জোড়াজুড়িতে সে গোপন তথ্যটি ফাঁস করে দিল। সে বলল, আমার বাবা জঙ্গলের এক গোপন গুহায় ভগবান নীলমাধবের পুজো করতে যান। এরপরেই বিদ্যাপতি বিশ্ব বসুর কাছে জেদ করলেন যে তিনিও নীলমাধবকে দর্শন করতে চান। বিশ্ব বসু প্রথমে রাজি হয়নি, কিন্তু বিদ্যাপতির অনড় মনোভাব দেখে তিনি একটি শর্তে রাজি হলেন। বিশ্ব বসু বললেন, আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু তোমার চোখ কাপড় দিয়ে শক্ত করে বাঁধা থাকবে, যাতে তুমি যাতায়াতের রাস্তা দেখতে না পারো। কিন্তু বিদ্যাপতি ছিলেন অত্যন্ত চতুর। তিনি মনে মনে একটি ফন্দি আঁটলেন। তিনি নিজের কাপড়ের খোটে এক মুঠো সর্ষের বীজ লুকিয়ে নিলেন। যখন চোখ বেঁধে বিশ্ব বসু তাকে জঙ্গলের পথ দিয়ে নিয়ে যাচ্ছিলেন, বিদ্যাপতি গোপনে সেই পথে একটি একটি করে সর্ষের বীজ মাটিতে ফেলতে ফেলতে গেলেন। তার পরিকল্পনা ছিল বর্ষাকালে যখন এই বীজ থেকে সর্ষে গাছ জন্মাবে এবং হলুদ ফুল ফুটবে, তখন সেই ফুলের রাস্তা ধরে তিনি রাজাকে সেই গুহায় নিয়ে আসতে পারবেন। এদিকে গুহায় পৌঁছে যখন বিদ্যাপতির চোখের পট্টি খোলা হলো, তখন তিনি নীলমাধবের অলৌকিক রূপ দেখে একদম স্তব্ধ হয়ে গেলেন। নীলমণি পাথরের সেই মূর্তি থেকে যেন জ্যোতি বের হচ্ছিল। বিদ্যাপতি মনে মনে প্রণাম করে রাজপ্রাসাদে ফিরে এলেন এবং রাজা ইন্দ্রদম্যকে সমস্ত কথা জানালেন। নীলমাধবের অন্তর্ধানের খবর পেয়ে রাজা বিশাল সৈন্যদল নিয়ে উড়িষ্যার উদ্দেশ্যে রওনা হলেন। এদিকে বর্ষা এসে গেছে। বিদ্যাপতির ফেলে যাওয়া সর্ষে গাছগুলোতে হলুদ ফুল ফুটেছে। সেই ফুলের রাস্তা ধরে রাজা যখন সেই গোপন গুহায় পৌঁছালেন, তখন এক অদ্ভুত কাণ্ড ঘটল। গুহাটি ছিল সম্পূর্ণ ফাঁকা। সেখানে নীলমাধবের কোনো মূর্তি ছিল না। আসলে ভগবান নীলমাধব তার ভক্ত বিশ্ব বসুর সরল পুজো সেরে রাজার রাজকীয় জাঁকজমকের মধ্যে যেতে চায়নি, তাই তিনি মাটির নিচে অন্তর্ধিত হয়েছিলেন। গুহায় নীলমাধবকে দেখতে না পেয়ে রাজা দুঃখে ভেঙে পড়লেন। রাজপ্রাসাদে ফিরে এসে রাজা প্রতিজ্ঞা করলেন ভগবানকে না পাওয়া পর্যন্ত তিনি জল অন্ন গ্রহণ করবেন না। তখন গভীর রাতে রাজা একটি শূন্যবাণী শুনতে পেলেন। শূন্যবাণীতে ভগবান বললেন, হে রাজন, তুমি অনুশোচনা করো না। এই যুগে তুমি আমাকে নীলমাধব রূপে পাবে না। তুমি সমুদ্রের তটে যাও, যেখানে একটি বিশাল নিম গাছের কাঠ ভেসে আসবে। সেই কাঠের গায়ে শঙ্খ, চক্র, গদা, পদ্মের চিহ্ন থাকবে। সেই কাঠ দিয়ে আমার মূর্তি তৈরি করো। আমি দারুব্রহ্ম রূপে পৃথিবীতে বিরাজ করব। রাজা তখন তৎক্ষণাৎ পুরীর সমুদ্র সৈকতে ছুটে গেলেন। সত্যি সত্যি সেখানে একটি বিশাল সুগন্ধি কাঠের গুঁড়ি ভেসে এসেছিল। কিন্তু অলৌকিক বিষয় হলো, রাজার শত শত সেনা, হাতি, ঘোড়া লাগিয়েও সেই কাঠ জল থেকে ডাঙায় তোলা যাচ্ছিল না। কাঠটি যেন ওখানেই জমে গেছে। তখন রাজা বুঝতে পারলেন এখানেও কোনো আধ্যাত্মিক রহস্য আছে। রাজা তখন সেই আদিবাসী নেতা বিশ্ব বসুকে ডেকে আনলেন। অহংকার ত্যাগ করে রাজা এবং বিশ্ব বসু দুজনে মিলে যখন পরম ভক্তিতে সেই কাঠ স্পর্শ করলেন, তখন মাত্র কয়েকজন মানুষের সাহায্যেই সেই বিশাল কাঠ অনায়াসে ডাঙায় উঠে এলো। এখন একটা ইম্পর্টেন্ট কথা আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, কিন্তু এখান থেকেই প্রমাণিত হয় যে জগন্নাথ দেবের কাছে রাজা আর আদিবাসী গরিব প্রজার মধ্যে কোনো তফাৎ নেই। এবার কাঠ তো এলো, কিন্তু বিপত্তি ঘটল অন্য জায়গায়। রাজ্যের বড় বড় কাঠমিস্ত্রিরা যখন সেই কাঠে ছেনিকুরুল ছোঁয়াচ্ছিল, তাদের লোহার অস্ত্র ভেঙে টুকরো হয়ে যাচ্ছিল। কাঠের গায়ে একটাও আঁচড় কাটা যাচ্ছিল না।
রাজা আবার চিন্তায় পড়লেন। তখন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা এক বৃদ্ধ দুর্বল কাঠমিস্ত্রি রূপ ধারণ করে রাজদরবারে এলেন। তিনি নিজের নাম বললেন মহারানা। তিনি রাজাকে বললেন, মহারাজ, এই কাঠ সাধারণ নয়। আমি এই কাঠ দিয়ে মূর্তি তৈরি করতে পারি, কিন্তু আমার একটা কঠিন শর্ত আছে। 21 দিন আমি একটা বন্ধ ঘরের ভেতরে একা মূর্তি করব। এই 21 দিন বাইরে থেকে ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ থাকবে, কেউ ভেতরে উকি দিতে পারবে না, কোনো খাবার বা জলও পাঠানো যাবে না। যদি 21 দিনের আগে কেউ দরজা খোলে, তবে আমি কাজ মাঝপথেই বন্ধ করে চলে যাব। রাজা নিরুপায় হয়ে এই শর্ত মেনে নিলেন। মন্দিরের এক বিশাল ঘরের ভিতরে সেই বৃদ্ধ মিস্ত্রি ঢুকলেন এবং বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হলো। বাইরে পাহারাদার বসানো হলো। প্রথম কয়েকদিন ঘরের বাইরে কান পাতলে ঠকঠক করে কাঠ কাটার আওয়াজ পাওয়া যাচ্ছিল, কিন্তু 14 দিনের মাথায় হঠাৎ করে ভেতরের সমস্ত শব্দ বন্ধ হয়ে গেল। কোনো আওয়াজ নেই, সম্পূর্ণ নিস্তব্ধতা। তখন রাজার রানী গুন্ডিচা দেবী অধৈর্য হয়ে পড়লেন। তিনি কান্নাকাটি শুরু করলেন যে অত বৃদ্ধ মানুষ 14 দিন ধরে না খেয়ে আছেন, হয়তো তিনি ঘরের ভিতরেই মারা গেছেন। রানী রাজাকে জোর করতে লাগলেন দরজা খোলার জন্য। মন্ত্রীরা বারণ করা সত্ত্বেও রানীর মনের আশঙ্কায় রাজা সেই শর্ত ভেঙে ফেললেন এবং 21 দিন পূর্ণ হওয়ার আগেই, অর্থাৎ 14 দিনের মাথায় ঘরের দরজা খুলে ফেলা হলো। দরজা খুলতেই সবাই চমকে গেলেন। সেই বিশাল ঘরটি ছিল সম্পূর্ণ ফাঁকা। বৃদ্ধ কাঠমিস্ত্রি কোথাও নেই, সে যেন বাতাসে মিলিয়ে গেছেন। আর ঘরের মাঝখানে পড়ে রয়েছে 3টি অর্ধেক তৈরি মূর্তি, যাদের পা নেই, হাত নেই, আঙুল নেই, চোখগুলো বড় বড় গোল গোল। রাজা নিজের ভুলের জন্য মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমি ভগবানের এ কেমন রূপ তৈরি করলাম। তখন স্বয়ং ভগবান জগন্নাথ রাজাকে স্বপ্ন দেখিয়ে বললেন, হে রাজন, তুমি অনুশোচনা করো না। এটি আমার কোনো অসম্পূর্ণ রূপ নয়, এটি আমার আসল রূপ। কলিযুগে আমি এই রূপেই পৃথিবীতে পূজিত হতে চাই। আমার হাত পা নেই, এর অর্থ হলো কোনো পার্থিব অঙ্গ ছাড়াই আমি পুরো ব্রহ্মাণ্ড চালাতে পারি। আমার কান নেই, তবু আমি ভক্তের মনের ফিসফিসানি শুনতে পাই। আর আমার এই বড় বড় গোল চোখের অর্থ হলো আমি সবসময় আমার ভক্তদের দিকে নজর রাখি। এভাবেই জন্ম হলো পুরীর জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর। পৌরাণিক ইতিহাসের বাইরে এই মন্দিরের বাস্তব ইতিহাস কিন্তু অত্যন্ত রক্তক্ষয়ী। আজ আমরা যে সুরক্ষিত মন্দিরটি দেখি তা কিন্তু সবসময় এমন ছিল না। ধনসম্পদ এবং সনাতন ধর্মের এই প্রধান কেন্দ্রটিকে ধ্বংস করার জন্য ইতিহাসের বিভিন্ন সময় এই মন্দিরের উপর 17 বার আক্রমণ চালানো হয়েছিল। বাংলার সুলতান ইলিয়াস শাহ থেকে শুরু করে উড়িষ্যার কুখ্যাত আক্রমণকারী কালাপাহাড় এবং পরবর্তীতে মুঘল সুবাদাররা বারবার এই মন্দির লুট করতে এসেছে। কিন্তু এই 17 বার আক্রমণের ইতিহাস আসলে উড়িষ্যার সেবায়েত এবং সাধারণ মানুষের বীরত্বের ইতিহাস। মন্দিরে যখনই কোনো আক্রমণের খবর আসত, মন্দিরের পূজারীরা নিজেদের জীবন বাজি রেখে মূল মূর্তিকে মন্দির থেকে বের করে নিতেন। কখনো চিল্কা হ্রদের কোনো গোপন দ্বীপে নৌকায় করে নিয়ে গিয়ে মূর্তি লুকিয়ে রাখা হতো, কখনো মাটির নিচে গর্ত করে পুঁতে রাখা হতো, আবার কখনো গভীর জঙ্গলে নিয়ে গিয়ে গুহার মধ্যে লুকিয়ে রাখা হতো। শত্রুরা এসে ফাঁকা মন্দির লুট করত, কিন্তু মহাপ্রভুর মূর্তিকে তারা ধ্বংস করতে পারেনি। আক্রমণ শেষ হলে আবার ধুমধাম করে মূর্তিকে মূল মন্দিরে ফিরিয়ে আনা হতো। ভাবা যায় কত বড় বড় ঝড়ের উপর দিয়ে গিয়েও আজও 1000 বছর ধরে এই সংস্কৃতি টিকে রয়েছে। এবার আমরা প্রবেশ করছি ভিডিওর সবচেয়ে রহস্যময় এবং গা শিউরে ওঠা অধ্যায়ে। এই রহস্যের নাম নবকলেবর। হিন্দু সনাতন ধর্মে আমরা বিশ্বাস করি মানুষের আত্মার কোনো মৃত্যু নেই। গীতাতেও বলা হয়েছে, মানুষ যেমন পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরেন, ঠিক তেমনি আত্মাও পুরনো শরীর ছেড়ে নতুন শরীর ধারণ করেন। কিন্তু আপনারা কি জানেন, স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ডের নাথ ভগবান জগন্নাথও এই নিয়ম মেনে চলেন। হ্যাঁ, তিনি ভগবান হলেও মর্তের নিয়ম মেনে একটি নির্দিষ্ট সময়ের পরপর নিজের পুরনো কাঠের শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করেন। এই অলৌকিক উৎসবকেই বলা হয় নবকলেবর। এই উৎসব কিন্তু প্রতি বছর হয় না। হিন্দু পঞ্জিকা অথবা ক্যালেন্ডার অনুযায়ী যে বছর আষাঢ় মাসে 2টো অমাবস্যা পড়ে, যাকে বলা হয় জোড়া আষাঢ় অথবা মল মাস,
সেই বছরই কেবল নবকলেবর অনুষ্ঠিত হয়। সাধারণত এটি 8 বছর, 12 বছর অথবা 18 বছর পর পর আসে। এর আগে এটি হয়েছিল 2015 সালে এবং হিসাব অনুযায়ী 2033 সালে এটি আবার অনুষ্ঠিত হবে। এই রাতে যা ঘটে তা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। যে রাতে পুরনো মূর্তি থেকে নতুন মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়, সেদিন উড়িষ্যা সরকার পুরো পুরী শহরের বিদ্যুৎ সংযোগ কেটে দেয়। ফলে পুরো শহর ঘুটঘুটে অন্ধকারে ডুবে যায়। মন্দিরের চারপাশে কড়া আর্মি এবং পুলিশ পাহারা বসানো হয়, যাতে কোনো সাধারণ মানুষ, এমনকি কোনো চিল পাখিও যেন মন্দিরের ভেতরে উঁকি মারতে না পারে। মন্দিরের ভেতরের সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়, কেবল জ্বলতে থাকে হালকা একটা কর্পূরের প্রদীপ। এই মহাকাজটি করার জন্য মাত্র 3 থেকে 4 জন প্রধান দৈত্যপতি পূজারী গর্ভগৃহে প্রবেশ করেন। মন্দিরের ভিতরে যাওয়ার আগে তাদের চোখ দুটোকে ঘন কালো কাপড়ের 3টি স্তর দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া হয়। তাদের হাত থেকে কনুই পর্যন্ত মোটা কাপড়ের গ্লাভস পরিয়ে দেওয়া হয়, কারণ নিয়ম হলো এই ব্রহ্ম পদার্থ কেউ চোখে দেখতে পারবে না, এমনকি খালি চামড়ায় স্পর্শও করতে পারবে না। এবার সেই পূজারীরা পুরনো মূর্তির ভেতর থেকে বের করে আনেন সেই গোপন বস্তু, যার নাম ব্রহ্ম পদার্থ। অত্যন্ত সতর্কতার সাথে সেটিকে পুরনো মূর্তি থেকে বের করে নতুন মূর্তির বুকের ভেতরে স্থাপন করা হয়। আজ পর্যন্ত যে সমস্ত দৈত্যপতিরা এই কাজটি করার সুযোগ পেয়েছেন, তারা পরবর্তীতে অনেক ইন্টারভিউতে এবং নিজেদের ডায়েরিতে যে অভিজ্ঞতার কথা লিখেছেন তা বিজ্ঞানকে বুড়ো আঙুল দেখায়। তারা বলেছেন, আমাদের চোখ বাঁধা থাকে, হাতে মোটা গ্লাভস থাকে, কিন্তু যখন আমরা ওই ব্রহ্ম পদার্থটিকে পুরনো মূর্তির বুক থেকে বের করে নিজেদের হাতে তালুতে নিই, আমরা স্পষ্ট অনুভব করতে পারি যে ওটা কোনো জড় বস্তু নয়, ওটা একটা জীবন্ত জিনিস। ঠিক যেমন একটা সদ্যজাত শিশুর অথবা মানুষের বুকে হাত দিলে তার হৃৎপিণ্ডের স্পন্দন টের পাওয়া যায়, ঠিক সেইভাবেই ওটাও কাঁপতে থাকে। কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মনে একটা প্রশ্ন আসে, কি এই ব্রহ্ম পদার্থ? এটা কি সত্যি ভগবান শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড? সবচেয়ে প্রচলিত বিশ্বাস হলো, দাপর যুগে ব্যাধের তীরের আঘাতে যখন শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেন, তখন পাণ্ডবরা তার দেহ দাহ করেছিলেন, কিন্তু অলৌকিকভাবে শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড আগুনে পড়েনি, সেটি অক্ষত থেকে যায়। অর্জুন তখন সেই জীবন্ত হৃৎপিণ্ডকে সমুদ্রের জলে বিসর্জন দেন, যা ভাসতে ভাসতে পুরীর সমুদ্র তীরে আসে এবং রাজা ইন্দ্রদম্য সেটি উদ্ধার করে মূর্তির ভেতরে স্থাপন করেন। অর্থাৎ আজ 5000 বছর ধরে স্বয়ং শ্রীকৃষ্ণের জীবন্ত হৃৎপিণ্ড পুরীর মন্দিরে স্পন্দিত হচ্ছে। আর ঠিক এই কারণেই সৃষ্টির সবচেয়ে গোপনীয়তা বজায় রেখে এই ব্রহ্ম পদার্থ পরিবর্তনের কাজ করা হয়। আবার কাজ শেষ হওয়ার পর পুরনো মূর্তিগুলোকে মন্দিরের ভেতরেই কৈলি বৈকুণ্ঠ নামক স্থানে মাটির নিচে সমাধি দেওয়া হয়, যাকে বলা হয় পাতালি। ঠিক যেভাবে একজন মানুষের মৃত্যুর পর তার শেষকৃত্য করা হয়, ঠিক তেমনই জগন্নাথদেবের পুরনো মূর্তির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করেন। সেবায়েতরা নিজেরা অসুচ পালন করেন এবং মাথা মুণ্ডক করেন। এরপর পরের দিন সকালে নতুন রূপ নিয়ে, নতুন যৌবন নিয়ে ভক্তদের দর্শন দেন বিশ্ব চরাচরের নাথ জগন্নাথ মহাপ্রভু। পুরীর মন্দিরের কথা বলবো, কিন্তু পুরীর রথযাত্রার কথা বলবো না, সেটা কি হয়? এবার আমরা চলে এসেছি এই ভিডিওর সবচেয়ে রঙিন, সবচেয়ে উৎসব মুখর এবং সবচেয়ে আবেগপ্রবণ অধ্যায়ে। এখন আমরা কথা বলবো পৃথিবীর অন্যতম প্রাচীন এবং সবচেয়ে বড় উৎসব পুরীর রথযাত্রা এবং মন্দিরের ভিতরে সেই মহাজাগতিক আনন্দবাজার নিয়ে। প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়। কিন্তু এখন প্রশ্ন হলো, কেন হয় এই রথযাত্রা? এর পেছনে কিন্তু একটা মিষ্টি গল্প আছে। চলুন ছোট্ট করে সেই গল্পটা জেনে নিই। বোন সুভদ্রা দেবী একবার দাদাদের কাছে আবদার করেছিলেন যে তিনি তার জন্মস্থান অর্থাৎ মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে বেড়াতে যেতে চান। বোনের সেই আবদার রাখতে প্রতি বছর জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হন। আর এই যাত্রাকেই বলা হয় মহাপ্রভুর বার্ষিক শ্রীগুন্ডিচা যাত্রা। এই রথযাত্রার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই 3টি বিশাল রথ প্রতি বছর সম্পূর্ণ নতুন করে তৈরি করা হয়। পুরনো রথ কিন্তু দ্বিতীয়বার ব্যবহার করা হয় না। অক্ষয় তৃতীয়ার দিন থেকে এই রথ তৈরির কাজ শুরু হয়। আর এই রথ তৈরিতে কোনো রকম লোহার পেরেক, নাটবল্টু অথবা আধুনিক কোনো মেটাল ব্যবহার করা হয় না।
কাঠকে ইন্টারলকিং পদ্ধতিতে জুড়ে জুড়ে এই বিশাল রথগুলোকে তৈরি করেন বংশ পরম্পরায় চলে আসা কিছু নির্দিষ্ট কাঠমিস্ত্রি পরিবার। চলুন এবার জেনে নিই এই 3টি বিশাল রথের কিছু অবিশ্বাস্য রহস্য। বলরামজির রথ, যাকে বলা হয় তালধ্বজ, এই রথটি সবার আগে চলে। এর উচ্চতা প্রায় ৪৫ ফুট। এতে 14টি বিশাল কাঠের চাকা থাকে এবং রথের কাপড়ের রং হয় নীল এবং সবুজ। সুভদ্রা দেবীর রথ, যাকে বলা হয় পদ্মধ্বজ বা দর্পদলন, এই রথটি থাকে মাঝখানে। এর উচ্চতা প্রায় 43 ফুট। এই রথটিতে 12টি চাকা থাকে এবং এই রথের কাপড়ের রং হয় কালো এবং লাল। ভগবান জগন্নাথের রথ, যাকে বলা হয় নন্দী ঘোষ, এই রথটি সবার শেষে চলে, কিন্তু এই রথটির আকার বাকি দুটো রথের চেয়ে সবচেয়ে বড়। এই রথটির উচ্চতা প্রায় 45.5 ফুট এবং রথটিতে 16টি বিশাল চাকা থাকে। রথের কাপড়ের রং হয় হলুদ এবং লাল। এই রথের উপরে স্বয়ং গরুড় দেব বিরাজ করেন এবং রথের রক্ষক হলেন স্বয়ং হনুমানজি। রথযাত্রার দিন একটা অদ্ভুত দৃশ্য দেখা যায়, যা পৃথিবীর আর কোনো ধর্মে দেখা যায় না। রথ সাজানো হয়ে গেলে পুরীর বর্তমান গজপতি রাজা, বর্তমানে যিনি দিব্যসিং দেব, যাকে উড়িষ্যার মানুষ জীবন্ত বিষ্ণু মনে করেন, তিনি রেশমের পোশাক পরে একটি সোনার তৈরি ঝাড়ু হাতে নিয়ে রথের সামনে আসেন এবং রথের চাকার চারপাশে রাস্তা ঝাড় দিয়ে পরিষ্কার করেন এবং চন্দন জল ছিটিয়ে 3টি রথের মেজর নিজের হাতে পরিষ্কার করেন। এই প্রথাটিকে বলা হয় ছেঁড়া পাহাড়। এর আধ্যাত্মিক বার্তাটি অত্যন্ত গভীর। ভগবান জগন্নাথের সামনে কোনো রাজা বা প্রজা নেই। ভগবানের সামনে স্বয়ং রাজাও যেমন, একজন মেথর বা ঝাড়ুদারও ঠিক তেমন। এই প্রথাটি মানুষের অহংকারকে এক নিমেষে চূর্ণ করে দেয়। এরপরেই শুরু হয় আসল রহস্য। লাখ লাখ মানুষের জয়ধ্বনি, জয় জগন্নাথ, হরে কৃষ্ণ ধ্বনিতে পুরো পুরী শহর কেঁপে ওঠে। মানুষ যখন রথের মোটা দড়ি ধরে টানতে শুরু করে, তখন ভক্তিতে অনেকের চোখ দিয়ে জল পড়তে থাকে। বিশ্বাস করা হয় রথের দড়ি একবার স্পর্শ করলে মানুষকে আর এই পৃথিবীতে পুনর্জন্ম নিতে হয় না, সে সরাসরি মোক্ষ লাভ করে। রথযাত্রা শেষ করে এবার আমরা প্রবেশ করব মন্দিরের উত্তর পূর্ব দিকে অবস্থিত একটি জায়গায়, যার নাম আনন্দবাজার। এই আনন্দবাজারকেই বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় মহাজাগতিক হোটেল। এখানে প্রতিদিন প্রায় 2 থেকে 3 হাজার থেকে শুরু করে 2 লক্ষ মানুষের খাবার তৈরি হয়। আর এই রান্নাঘরকে বলা হয় রোজশালা। এখানে 752টি মাটির উনুন আছে, প্রায় 600 জন রাঁধুনি এবং তাদের সাথে আরও 400 জন সহকারী প্রতিদিন মহাপ্রভুর ভোগ রান্না করেন এবং বিশ্বাস করা হয় মা লক্ষ্মী স্বয়ং এই রান্নার তদারকি করেন। এই রান্নাঘরের প্রধান বৈশিষ্ট্য হলো এখানে কোনো পেঁয়াজ, রসুন, আলু, টমেটো, লঙ্কা বা বাঁধাকপির মতো কোনো বিদেশি সবজির ব্যবহার করা হয় না। সম্পূর্ণ প্রাচীন ভারতীয় আয়ুর্বেদিক নিয়ম মেনে দেশি সবজি, ঘি এবং মাটির হাঁড়িতে রান্না করা হয়। এই ভোগ যখন ভগবানকে নিবেদন করা হয়, তখন তার নাম হয় মহাপ্রসাদ, যাকে উড়িষ্যি ভাষায় বলা হয় আবরা। রান্না শেষে এই প্রসাদ চলে আসে আনন্দবাজারে। এখানে কোনো টেবিল চেয়ার নেই, মাটিতে সারি বেঁধে বসে মানুষ এই প্রসাদ গ্রহণ করেন। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? আনন্দবাজারে কোনো জাতপাত, ধর্ম বা ধনী দরিদ্রর বিচার নেই। একই মাটিতে বসে একজন পরম পণ্ডিত ব্রাহ্মণ এবং একজন তথাকথিত নিম্নবর্ণের মানুষ একসাথে বসে প্রসাদ মুখে তুলে নেন। এখানে একটা কথা প্রচলিত আছে, আনন্দবাজারের প্রসাদ খাওয়ার সময় যদি আপনার মনে কোনো দ্বিধা বা অহংকার আসে, তবে আপনি মহাপ্রভুর কৃপা থেকে বঞ্চিত হবেন। এখানকার ডাল, ভাত, কানিকা, যাকে মিষ্টি পোলাও বলা হয়, এবং খাজা একবার যে মুখে দিয়েছে সে এর স্বাদ কোনোদিন ভুলতে পারবে না। কারণ এটা কোনো সাধারণ খাবার নয়, এতে মিশে আছে স্বয়ং জগন্নাথ দেবের ভালোবাসা। পুরীর জগন্নাথ মন্দির কেবল একটা ধর্মীয় স্থান নয়, এটি ভারতের সংস্কৃতি, ইতিহাস এবং বিজ্ঞানের ঊর্ধ্বে থাকা এক অলৌকিকতার প্রতীক। আপনি বিজ্ঞানে বিশ্বাসী হন বা আধ্যাত্মিকতায়, পুরীর এই হাওয়া, সমুদ্রের গর্জন এবং মহাপ্রভুর এই বড় বড় গোল চোখের টান আপনাকে একবারের জন্য হলেও স্তব্ধ করে দেবে। আজকের এই দীর্ঘ ভিডিওতে আমরা চেষ্টা করেছি পুরী মন্দিরের প্রতিটি কোণার ইতিহাস এবং রহস্য আপনাদের সামনে তুলে ধরতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে আপনার কি মনে হয় এই রহস্যগুলোর পেছনে কি সত্যিই কোনো বিজ্ঞান আছে যা আমরা আজও খুঁজে বের করতে পারিনি, নাকি এগুলো সত্যিই মহাপ্রভুর অলৌকিক লীলা?
কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বলুন জয় জগন্নাথ।